একদিন বিশ্বনবী হাসান এবং হোসাইনকে বসিয়েছে, বলছে এই হাসান তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও, হোসেন তুমি তোমার হাত বাড়াও, দুইজন কুস্তি খেলো। তো ফাতেমা সামনে বসে আছে, কুস্তি খেলা শুরু হয়েছে। বাট নবীজি খেলার মাঝখানে খালি একটা শব্দ বলছে, শাবাশ হোসাইন শাবাশ, শাবাশ হোসাইন শাবাশ। কিন্তু হাসানও আছে না নাই? তো নবীজি হাসানের নাম নিচ্ছে না। তো এই কথা দেখে বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রেগে গেছে, আব্বাজান আপনি খালি হোসাইনের নাম কোন, হাসানের দোষ কোথায়? তো বলছে, হে আমার প্রিয় মা, আমার পাশে শুধু তুমি বসে নেই, এখানে জিব্রাইলও বসে আছে। জিব্রাইল বসে হোসাইনকে শাবাশ দিচ্ছে, আমি নবীও হোসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে। ভালোবাসা মিল মোহাব্বত কাকে বলে? আচ্ছা একটা প্রশ্ন করি, নবীজির একটা মাত্র বউ যিনি ভার্জিন বা কুমারী ছিলেন তার নাম কি? আপনারা বললেন না যে? আরেকজন বউ যিনি কয়েকবার তার হাজবেন্ড মারা গিয়েছে, বাট বিশ্বনবীর প্রথম বউ। আপনারা অনেক নলেজেবল মাশাআল্লাহ। তাহলে দুইজনের নাম শুনলাম, এক আয়েশা আর এক হচ্ছে। শোনেন বউকে কেমনে পটাবেন একটু হাদিস থেকে শুনে নেন। ওই যে আমার মায়েরা বোনেরা আছে, হাদিসগুলো খুব খুশি হবে ওনারা শুনলে। মারহাবা বলেন। একদিন নবীজি আয়েশার সামনে বসে দোয়া করছে, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ আমি আমার সব বউরে ভালোবাসি, বাট আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এইটা নিয়ে আমার কোনো বিচার কইরো না। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা ভাই, কোনো স্বামী যদি বউয়ের সামনে কয় আল্লাহ বউরে বড় ভালোবাসি, আল্লাহ ওর বউ যতই রাগ করুক 1 সেকেন্ডে পড়ে যাবে। নবীজি দোয়া করছে। আরেকদিন নবীজি সফর থেকে কাম ব্যাক করছেন সাহাবা একরামদেরকে নিয়ে। তোমরা কেন সাউন্ড, আপনারা কিছু বলেন, সাউন্ড করছো কেন তোমরা বাবারা? কি হয়েছে, কি সমস্যা? হাজার হাজার মানুষ বসে আছে, সাউন্ড করলে পরিবেশ নষ্ট হয়, প্লিজ সাউন্ড করবেন না। আর যুবকরা পাইছে একখান ক্যামেরায় মোবাইল ফোন, সারাদিন আমাকে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, টিকটকে দেখে, ইনস্টাগ্রামে দেখে। আরে ভাই আজ তো সরাসরি দেখার দিন, আজকে মোবাইল বের করে এমনে এমনে ঘুরাইতেছে, মানে প্রফেশনাল ক্যামেরাম্যান। এটা করবেন না, আমার কথা ভালো করে শুনবেন। তো একদিন সফর থেকে নবীজি কাম ব্যাক করছেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কুষ্টিয়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? দেখেন এই দিক থেকে তাকান, ওই যে সব বেশিরভাগ যারা আসছে এদের 99% যুবক ভাইরা এখানে বেশি আসছে। যুবকরা যেখানে থাকবে দেখবেন এদের কথার আওয়াজে বোঝা যায় যে সব বাঘের বাচ্চারা মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যুবক ভাইরা, মেহেরবানি করে আমি যখন কথা বলবো সাউন্ড কিংবা নয়েজ ক্রিয়েট করা যাবে না।
কারণ আমরা বিশ্বাস করি কুষ্টিয়ার মানুষ সব ভদ্র সমাজের মানুষ, ভদ্র ঘরের মানুষ। এটার প্রমাণ দিতে চাইলে একটু সাইলেন্ট থাকতে হবে, আওয়াজ করা যাবে না। আর ডানে অবস্থা খুবই খারাপ, ভলেন্টিয়ার্স লাগবে কমপক্ষে 100 ভলেন্টিয়ার্স, যারা সবাইকে ঠিকঠাক করবে। কারণ আমি কথা বলার সময় যদি কেউ এইদিকে ক্যামেরা নামাও, এইদিকে হুজুর দেখতে পাচ্ছি না, এগুলো সাউন্ড করলে কিন্তু আমার কথাবার্তা সুন্দর হবে না। অতএব আমাকে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? এত আস্তে ইনশাআল্লাহ বললেন, আর একটু জোরে বলেন। আল্লাহ কুষ্টিয়ার ভাইদেরকে কবুল করুন, সকলেই পড়েন আমিন। আল্লাহ কুষ্টিয়ার প্রত্যেকটা মুরব্বী আব্বা জানদেরকে কবুল করুন, সকলেই পড়েন আমিন। একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যদি পৃথিবীর কোনো সেলিব্রিটিকে কোনো জায়গায় নিয়ে যান আর একজন কোরআনের খাদেমকে কোথাও নিয়ে যান, আল্লাহ কোরআনকে এতটা অ্যাট্রাকটিভ করেছেন, এতটা আকর্ষিত করেছেন, মানুষ কোরআনের খাদেমকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ঠিক না? এটা হচ্ছে দিস ইজ কল্ড গড গিফটেড লাভ। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ভালোবাসা। এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, এই ভালোবাসা ক্ষমতা দিয়ে কেনা যায় না, ঠিক কিনা বলা? এত যুবক আসছে, আমি কাউরে চিনি না, কে কোথায় পড়ে, কোন স্কুলে পড়ে আমি জানি না, অথচ ওদের যে ভালোবাসা না পারে আমারে গিলে খেয়ে ফেলে, এমন একটা অবস্থা। তো এটা খুব ভালো যে আপনারা হুজুরদেরকে ভালোবাসেন, কারণ আমরা যে কথাগুলো বলি এটা বাপ দাদার কথা বলি না, আমরা যা বলি কোরআন থেকে আমরা কথা বলি, ঠিক কিনা বলেন? আজকে কোরআন থেকে কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রামটি মেবি আর একটু কয়েকদিন ব্যাপী বেশি ছিল, মেবি 3 দিন ছিল। তো এখন আমাদের প্রোগ্রামটা 2 দিন ব্যাপী হয়েছে। গতকাল ছিলেন আমার প্রিয় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। আজকে আপনারা আমাকে দেখেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার আজকের এই প্রোগ্রামে মাহফিলের পরিচালনা রয়েছেন মাওলানা হাসান মাহমুদ, খতিব, কাঠদহচর জামে মসজিদ, তাই না? আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আরও রয়েছেন মাওলানা মোহাম্মদ লিটন খান, আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আমাকে আজকের এই মাহফিলের দাওয়াত দিয়েছেন হাসান ভাই, তাই না? এই মালয়েশিয়া থেকে দাওয়াত দিয়েছেন, মালয়েশিয়া প্রবাসী না ভাই? হ্যাঁ, অনেক যোগাযোগ করেছেন, অনেকবার কল দিয়েছেন। টু বি অনেস্ট উইথ ইউ, ডেট আমাদের দেওয়ার প্রসেসটা ছিল না, বাট আল্লাহ যদি কবুল করে ঠেকাবার স্বার্থ কারো কাছে নাই, ঠিক না? তো আল্লাহ কবুল করেছে, চলে আসছি। তবে আমার আজকে মনটা অনেক খুশি এই জন্য যে আমার চোখ যেদিকেই যাচ্ছে সেদিকে আমি যুবক দিয়ে ভরপুর দেখতে পাচ্ছি। আর আমাকে নিয়ে অনেকের অভিযোগ যে আসিফ হুজুর বেশিরভাগ সময় হি অলওয়েজ টক অ্যাবাউট দ্য ইয়াং পিপল। আরে ভাই, আমি মানুষটাও যুবক, আমার ভক্তরাও সব যুবক, আমি যাব কোথায়? আমার তো কিছু করার নাই। আমি যখন মাইক সামনে নিয়ে কথা বলি, মাঝে মাঝে কি বলি আমি নিজেও টের পাই না, বাট এটা ভাইরাল হয়ে যায়। পরে আমি ভাবলাম যে ভাইরাল কেন হয়, পরে আমি ভেবে শুনে দেখলাম যে আমি যা বলি সব কলিজার কথা মানুষদেরকে বলে দেয়, ঠিক না? তো আমি মাঝে মাঝে যুবকদেরকে, এদিকে আওয়াজ হবে না প্লিজ, সাউন্ড করবেন না, সাউন্ড করলে এটা অভদ্রতা হবে, জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, তোমরা একটু বামে চেপে আসো, এই যে এইদিকে একটু একটু, না না চিল্লানো যাবে না, আমি আছি তো এখানে ম্যান, একটু সাইড, এই তো মাশাআল্লাহ। এখানে কত সুন্দর আপনার যুবক ভাইয়েরা বিশৃঙ্খলা করছেন, এদিকে মা বোনরা তো বসেই আছে চুপচাপ, ঠিক কিনা যুবক ভাইয়েরা? এখানে অনেক মায়েরা বোনেরা আসছে। মা বোনদের প্যান্ডেল কয়টা আছে? 3টা, তাই না? তো আমি শুনলাম যে 3টা প্যান্ডেলে কোনো প্যান্ডেলে জায়গা হচ্ছে না। তো অনেকে বলছে হুজুর আপনার ভক্ত বেশিরভাগ মেয়েরা, কথা ভুল। আমার ভক্ত যত মেয়েরা আছে তার চেয়ে বেশি যুবক ভাইয়েরা আমার বেশি ভক্ত। আর অনেক মেয়ের কাছে তো আমি অপ্রিয় হয়ে গেছি, আজকাল অবস্থা খুবই খারাপ আমার তোমাদের পক্ষে কথা বলতে গিয়ে। আমার কথা হচ্ছে ভাই, কোনো মেয়ে যুবকের সঙ্গে বেইমানি করবে আর আমি আসিফ চুপ থাকবো, এটা কোশ্চিন কারো। এখন আমাকে কে পছন্দ করলো, কে ভালোবাসলো, কে ভালোবাসলো না, এটা দেখার সময় আমাদের কাছে নাই। তবে আমি মা বোনদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, এবং মা বোনদেরকে যে পুরুষ সম্মান করে সে পুরুষ যে বংশীয়গত একজন পুরুষ, এটা তার স্পষ্ট প্রমাণ, ঠিক কিনা বলা? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে নেক হায়াত দান করুক, সকলে পড়া আমিন। আমি মা বোনদেরকে অ্যাড্রেস করে একটা কথাই বলবো,
আপনারা হচ্ছেন গোল্ডের মতো, হীরার মতো। আচ্ছা বলেন তো, গোল্ড যখন মানুষ রাখে, হীরা যখন মানুষ রাখে, এটা কি ওপেনলি রাখে না একদম প্রাইভেটলি রাখে? কথা বলতে হবে, ওপেনলি না প্রাইভেটলি? কাঁচ দিয়ে ঢেকে রাখে, কারণ এর দাম অনেক বেশি। আমার একটা কথা বোনদের জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মেয়ে নিজেকে যত বেশি বেপর্দায় রাখবে সে তত বেশি সস্তা হয়ে যাবে, আর যে মেয়ে নিজেকে যত বেশি পর্দায় রাখবে তাকে আল্লাহ তাআলা আরো বেশি সম্মানিত করবে। ঠিক না? অনেক মেয়ে মনে করে যে আজকালকার যুবকরা মনে হয় বেপর্দা মেয়েকে বেশি পছন্দ করেন। নো, ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আমি আমার বোনদেরকে বলবো, বোন আপনি বেপর্দায় চলবেন, জিন্সের প্যান্ট পরবেন, টি শার্ট পরবেন। যুবক আপনাকে সাময়িক পছন্দ করবে, প্রেম করবে, রিলেশন করবে, মজা নেওয়ার সময় মজা নেবে, বাট বিয়ে করার সময় কিন্তু বোরকা অলিকেই যুবক বিয়ে করবে। দিস ইজ দ্য ট্রুথ। তো আপনাকে যুবকরা শুধু ব্যবহার করবে, আসল সময় আপনাকে খবর নিবে না। এজন্য প্রকৃতপক্ষের দিনদার জীবন সঙ্গী চাইলে পর্দা ছাড়ার কোনো গতি নাই। ঠিক না? আল্লাহ বন্দেরকে এই কথাগুলো বোঝা এবং মানার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আচ্ছা, আপনাদের মাঝে যারা এসেছেন একটু অডিয়েন্স চেক করি, তারপরে আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাচের মূল আলোচ্য বিষয়ে কথা বলবো। আপনাদের এই কুষ্টিয়ার মিরপুরের এই মাটিতে যারা এসেছেন আজকে এই প্রোগ্রামে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলবেন। বউ থাকলে হাত নাই? আচ্ছা, কোনো মতে কয়েকটা হাত উঠেছে। এবার দেখাবো খেলা কাকে বলে। তোমাদের মাঝে যাদের বউ টৌ কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তোলো সবাই। সিঙ্গেল পার্টি? কারো বউ নাই? সবাই সিঙ্গেল তো? এখন যদি বলে গার্লফ্রেন্ড কার কার আছে, কারো হাতের উপর থাকবে না। ওই যে নেমে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নেককার দিনদার জীবন সঙ্গিনী দান করে পড়া আমিন। যতদিন বেঁচে আছি হালালে বাঁচতে চাই, হারামে এক মুহূর্ত আমরা জীবন যাপন করতে চাই না। ঠিক কিনা? তো দোজ হু হ্যাভ আ গার্লফ্রেন্ড, যাদের গার্লফ্রেন্ড আছে, আজকে এখান থেকে উঠে গিয়ে একটা টেক্সট করবা, একটা মেসেজটা হবে এরকম যে তুমি আমাকে বিয়ে করলে আজকে তোমাকে শাদী মোবারক নয় ব্রেকআপ। আমি হুজুরের ওয়াজ শুনে আসছি, করলে বিয়ে করব, ফালতু প্রেম করার সময় আমার কাছে নাই। যতদিন বেঁচে আছি হালালে বেঁচে থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা একটা পরীক্ষা করি, আছে কাদের শক্তি বেশি। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর যারা বউ আছে তারা দিবেন, দ্বিতীয় তাকবীর যাদের বউ নাই তারা দিবেন, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব, স্টেজ ভেঙে পড়ে যাবে। রেডি সবাই? এবার তাকবীর দিবেন অবিবাহিতরা, আনম্যারিড না, ম্যারিড পিপল। রেডি সবাই? তাকবীর দেন বিবাহিতরা শুধুমাত্র। লিল্লাহি তাকবীর। মরারে, it's time for unmarried people, for single people. Ready? এটা কাশি দাও। লিল্লাহি তাকবীর। Okay, let's make the performance together. সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, কুষ্টিয়ার মানুষ যে এরা বীর পুরুষের সন্তান, এটা ইউটিউবে আপলোড হলে এদের সাউন্ড শুনে মানুষ বুঝবে সব বাঘের বাচ্চা আমার সামনে বসে আছে। আল্লাহ কবুল করুক, পড়া আমিন। Today, inshallah, we will talk about the three characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে বিশ্বনবীর জীবনের 3টা বৈশিষ্ট্য। মিরপুরের ভাইয়েরা কয়টা বৈশিষ্ট্য? এই 3টা বৈশিষ্ট্য আমি বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। যারা পারবেন, আজকের এই কমিটির ভাইয়েরা পুরস্কার রেখেছে, আমার টাকা পয়সা লাগবে না, আজকে আমি সবাইকে পুরস্কার দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
তাহলে আমার আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার দরকারটা আছে না নাই? আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো, এই কিতাবটার নাম কি? পেছন থেকে আওয়াজ নাই, জোরে বলেন। এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? আচ্ছা কুষ্টিয়ার ভাইরা, আমাকে বলেন তো, এই পৃথিবীতে, আমি প্রশ্ন করছি, আমাকে জবাব দিতে হবে, পৃথিবীতে হু আর দ্য লাকি নেশন, সবচেয়ে সৌভাগ্যবান জাতি কারা? বলেন কারা? হিন্দু? জোরে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? কারা সৌভাগ্যবান? সেম কোয়েশ্চেন, জাস্ট একটু উল্টা করছি। হু আর দ্য ব্যাড লাক নেশন, সবচেয়ে দুর্ভাগা জাতি, মার খায়, প্রত্যেকটা জায়গায় নির্যাতিত হয়, হোমলেস, স্টেটলেস, নিগৃহীত, নিপীড়িত, মজলুম। ফিলিস্তিনে মার খায়, আফগানিস্তানে মার খায়, গোটা বিশ্বের সব জায়গায় তারা মজলুম। এই জাতির নাম কি? মুসলমান। তাহলে উত্তর তো সেম হয়ে গেল। আমরাই গুড লাক পিপল, আমরাই ব্যাড লাক পিপল। বলবেন হুজুর গুড লাক কেমন করে? এর কারণ আমাদের কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? বলেন না, কিতাবটার নাম কি? তাহলে আমরা দুর্ভাগা হলাম কেন? কেন আমরা দুর্ভাগা হলাম? এর কারণ একজন মুসলিম যুবক বাংলা বলতে পারে, ইংরেজি বলতে পারে, আজকালকার অনেক যুবক যুবতীরা সিরিয়াল দেখে হিন্দিও বলতে পারে। এত আস্তে কেন, জোরে বলেন। ওই একই যুবক যে ইংরেজিতে পটপট করে কথা বলে, সে সূরা ফাতিহা সঠিক উচ্চারণে পড়তে পারে না। দ্যাটস ওয়াই উই আর ব্যাড লাক। কোরআন পেয়েছি সৌভাগ্যবান, কোরআন মানি নাই আমরা দুর্ভাগা হয়ে গেছি। এখন দেখবেন অনেক লোক বের হয়েছে, বলে হুজুর পানি পড়া দেন, চোর ধরবো। আছে না নাই? কুষ্টিয়ার ভাইরা, এই কোরআন দিয়ে, পানি পড়া দিয়ে যদি চোর ধরা যেত, ডাকাত ধরা যেত, আমাকে বিশ্বাস করেন বাংলাদেশে কোনো পুলিশের চাকরি থাকতো না, সব হুজুরদের চাকরি হতো। হুজুররা খালি বলতো আয়, জি দোয়া রাখবেন ইনশাআল্লাহ। হুজুররা বলতো জি জি ঠিক আছে, ওকে। হুজুররা বলতো যে খালি আয়, খালি পানি পড়া দিব আর ইনকাম করব। এই কোরআনটা চোর ধরার জন্য আসে নাই, চুরিকে বন্ধ করবার জন্য এসেছে। এই কোরআনটা ডাকাতকে ধরবার জন্য আসে নাই, ডাকাতিকে বন্ধ করবার জন্য কোরআন এসেছে। এই কোরআনটা স্বৈরাচারকে তার আসন থেকে নামানোর জন্য আসে নাই, এই কোরআনটা এসেছে স্বৈরাচারের কালো হাতকে চিরতরে বন্ধ করবার জন্য। এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে। এই কোরআনটা তাবিজের জন্য নয়, এই কোরআনটা শুধু ঝাড়ফুঁকের জন্য নয়। এই কোরআন তো এমন একটা কোরআন, যে কোরআন দিয়ে ওমরে ফারুক এমন একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, যে রাষ্ট্রে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেয়েছে। ঠিক না বলেন? এই কোরআনটা আমরা মানি না। আরেকটা বড় কারণটা হচ্ছে আমরা বলি মুখে মুসলমান, বাট কাজে আমরা মুসলমানের পরিচয় দেই না। অনেক যুবক দেখবেন ফেসবুকে ওপেনলি পোস্ট করে ইন এ রিলেশনশিপ। গুনাহ করে, প্রকাশ্যে করে, সবাইকে বোঝায় যে আই হ্যাভ আ গার্লফ্রেন্ড। আর এই দেশ এমন একটা জঘন্য দেশ আজকে হয়ে গিয়েছে। আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু সে যে যুবকরা আজকাল 4টা প্রেম করলে হয় স্মার্ট, আর 2টা বিয়ে করলে হয় লুচ্চা। দিস ইজ বাংলাদেশ। আপনি হারাম করলে সবাই বলে বাহ বাহ ক্যা হ্যান্ডসাম ইনসান হে यार, 4 গার্লফ্রেন্ড হে यार, ক্যা বাত হে। কিন্তু 2টা বিয়ে করলে বলে চরিত্রের ঠিক নাই। ঠিক কিনা বলেন যুবক ভাই? তাহলে বোঝা গেল আমরা নামে মুসলমান, কাজে মুসলমান না। আজকের ওয়াজটা শুনতে হবে এবং নিজেকে নামে মুসলমান নয়, কাজে মুসলমান বানাতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাইয়ারা, মুরব্বী আব্বা জানরা, কয়টা বৈশিষ্ট্য? জোরে। নাম্বার 1, physical characteristics. How was the prophet look like? নবীজি দেখতে কেমন ছিলেন, এইটা আমরা জানবো। নাম্বার 1,
Number 2, how was the behavioral characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam? নবীজির ব্যবহারটা কেমন ছিল এটা আমরা জানবো। And finally, lastly আমরা শুনবো নবীজির কাইন্ডনেস ক্যারেক্টারিস্টিক্স। দ্যাট মিন্স নবীজি কতটা দয়াময় মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? Number 1, we will talk about the physical characteristics. Number 2, we will talk about the behavioral characteristics. And finally, we will talk about the kindness characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. এবার বলেন, আমার নবী দেখতে মনে হয় অসুন্দর ছিলেন? ডানে কিন্তু শুনি নাই। অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? ব্যাকডেটেড ছিলেন? আমার নবীর মতো সুন্দর যুবক এই তল্লাটে পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। নবীজি দেখতে কেমন ছিলেন? কত সুন্দর যে কথা। আপনারা হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বাঙালিরা হচ্ছে এমন একটা লোক, আমাদের ভুঁড়ি থাকে 10 হাত উপরে আর বুক থাকে একদম চাপা, ঠিক কিনা বলেন? এই গ্রামগঞ্জ এগুলো দেখা যায় মাঝে মাঝে। আর দেখবেন কিছু কিছু যুবক আছে খালি খাইয়ে খাইয়ে ভুঁড়ি বানাইছে, টাটকা ভুঁড়ি। এ যদি একটা রিস্কায় বসে, রিস্কায় দ্বিতীয় জোড়ার বসতে পারে না। আমাদের ভুঁড়ি অনেক উঁচা, বাট বিশ্বনবীর ভুঁড়ি ছিল না। বিশ্বনবীর বুক ছিল উঁচু, ভুঁড়ি ছিল নিচু। নবীজি বলতেন, আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। শক্তিশালী পুরুষ ছিলেন তিনি। এবার বলেন তো, একজন যুবককে দেখতে গুঠু বেশি ভাল লাগে না মোটামুটি লম্বা হলে ভাল লাগে? গুঠু ভাল লাগে না লম্বা ভাল লাগে? তবে অতিরিক্ত লম্বা হলে কিন্তু আবার ভাল লাগে না। অতিরিক্ত লম্বা হইলে মনে হয় তাল গাছ, আর দেখতে গেলে টুপি পড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমার নবীজি কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকসির। He was medium of height, neither tall nor short. বিশ্বনবী খুব বেশি লম্বাও ছিলেন না, খুব বেশি খাটোও ছিলেন না, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? আবার হাদিসে এসেছে, বিশ্বনবী বলছেন, আজহারাল লাউন, আমার চেহারার রং খুব বেশি কালো না, আমার চেহারার রং ফর্সাও না, আমার চেহারার রং হচ্ছে লাবণ্যময়। লাবণ্যময় চেহারা। খুব কালো হইলে ভালো লাগে না, আবার খুব বেশি শ্যামবর্ণ হলেও ভালো লাগে না। একটা কথা মাথায় রাখবেন, অনেক যুবকরা বলে, অনেক মানুষ বলে, সৈয়দনা ইউসুফ নাকি আমার নবীর চাইতে বেশি সুন্দর। না, সৈয়দনা ইউসুফ সুন্দর ছিলেন, বাট আমার নবীর মতো সুন্দর কখনো হতে পারে? বিশ্বনবী বলতেন, না মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি বিশ্বনবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই হলো সাদা সুন্দর। বলেন তো, সাদা সুন্দর বেশি ভালো লাগে না লাবণ্যময় সুন্দর বেশি ভালো লাগে? এর প্রমাণ দিচ্ছি, দেখেন। বিদেশ থেকে যদি কোনো মেয়ে বাংলাদেশে আসে, একদম সাদা চামড়ার মেয়ে, দেখতে ভাল লাগবে, বাট কোনো যুবক বিয়ে করতে রাজি হবে না। আর বাংলাদেশের একজন মেয়ে দেখতে লাবণ্যময় চেহারা, ফর্সা না হতে পারে, বাট যুবকরা এক পায়ে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে, ঠিক কিনা? লাবণ্যময় চেহারার বড় দাম। এবার আসেন নবীজির চুল কেমন ছিল। মনোযোগ আছে সবার? এটা আমি বারবার রিপিট করি এই জন্য, আজকাল অনেক টিকটক মার্কা কাটিং বাংলাদেশে বের হয়েছে। না, এগুলো কুষ্টিয়াতে তো নাই। আরে নাই, বাদ দেন তো, ধর। কুষ্টিয়াতেও আছে নাকি? একটু দেখাচ্ছি, এদিকে তাকান। এ পাশেও চুল নাই, এ পাশেও চুল নাই, মাঝখানে বিশাল সজারের মতো খাড়া খাড়া চুল। আর মেয়েদেরকে কি বলবো, দুঃখের কথা, আজকালকার মেয়েরা এইসব ন্যাংটার গাঁজাখোরকেই বেশি পছন্দ করে। এরা আবার চরিত্রবান যুবক, এই দেখে দাঁড়ায় গেছে জোশে, বাপ রে বাপ।
এটা বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? তো বোনেরা মাইন্ড করবেন না। গাঁজাখোরকে বিয়ে করবেন, ও তো নিজের মূল্য বোঝে না, আপনার মূল্য বুঝবে কেমন করে? কুবিদা ওয়া লাইসা ফি লিহিয়াতিহি ওয়া রাসি 20 শা'রাতান বাইদা। ইন্তেকালের আগে নবীজির 20টা চুলের বেশি পাকে নাই। বয়স ছিল 63 বছর, বাট 20টা চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা, আপনারা বিশ্বকবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? শুনছেন না আপনারা সবাই? ফটো দেখেছেন? ফটো দেখবেন ওনার চুলটা মাঝখান দিয়ে সিটি করা আছে না নাই? কানা ইউফাররিকু বাইনা শা'রি। বিশ্বনবী চুলের মাঝখানে সিটি করতেন আর আতর দিতেন। যেখানে সেজদা দিতেন ওই পুরো সেজদার জায়গাটা আতরের খুশবুতে আমোদ হয়ে যেত। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া। বিশ্বনবীর পিঠের বাম পাশে ছিল একটা খাতামুন নবুওয়া, মোহরুন নবুওয়া। উনি যে শেষ নবী, সর্বশেষ নবী, তার পিঠে সিল মেরে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একবার নবীজি সাহাবা ইকরামদের কিনে বসে আছেন, সব সাহাবার সামনে। নবীজি বললেন, শোনো, আল্লাহ বান্দার হককে 2 ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর এক হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ তার হক তো মাফ করে দেয়, বাট বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। তো তোমাদের যদি কারো হক আমি নষ্ট করে থাকি আমাকে বলো, আমি সেই হক আদায় করে দিব। সুবহানাল্লাহ পড়লেন না? কোন সাহাবী দাঁড়ায় না, সব সাহাবী চুপচাপ বসে আছে। হঠাৎ করে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা হক আপনার উপরে বাকি আছে। নবীজি বলছেন, কি হক বলো? যুদ্ধের ময়দানে একবার আপনি যুদ্ধ করতে গিয়ে কাফেরদেরকে তরবারির আঘাত মারতে গিয়ে সে আঘাতটা আমার গায়ে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনার পিঠে তরবারির আঘাত করতে চাই। এই কথা শুনে ওমরে ফারুক রেগে মেগে ফায়রা, কত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুলবি, তুই খালি সামনে করে দেখছি কারে মজা কয়। যখন সে সামনে আগাবে, নবীজি বলছে, ওমর স্টপ, সামনে আগাও না, থামো, তাকে তার কাজ করতে দাও। ওই সাহাবী নবীর কাছে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনি আমাকে আঘাত করেছিলেন তখন আমার পিঠে জামা ছিল না, আমি ছিলাম জামা ছাড়া, পিঠ উলঙ্গ ছিল আমার। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আপনাকে জামাটা খুলতে হবে। বলেন, জামাটা কি করতে হবে? এই কুষ্টিয়ার ভাইরা, আমার কথা কি বোঝা যায়? আমার ভাষার রাজশাহী বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? পিঠটা উঠাতে হবে। যখনই পিঠ উঠিয়েছে নবীজি, জামা যখনই খুলেছে, ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুয়তে ঠাস করে একটা চুমু খেয়ে ফেলেছে। বলছে, নবী হে, আমাকে মাফ করে দিবেন, আমি তো নাটক করেছি, শুধুমাত্র নাটকটা এই জন্য করেছি যে আপনার মোহরুন নবুয়তে একটা চুমু দিয়ে আমি আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ করাতে চেয়েছি। সুবহানাল্লাহ পড়ে। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, চেহারার এই বাম পাশে, পিঠের বাম পাশে খাতামুন নবুওয়া ছিল। তাহলে বোঝা গেল আমার নবী দেখতে কি অসুন্দর না সুন্দর? এটা ছিল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, শারীরিক বৈশিষ্ট্য, দেহের বৈশিষ্ট্য। 2 নাম্বার ছিল ব্যবহারের বৈশিষ্ট্য। আচ্ছা বলেন তো, নবীজির একটা মাত্র কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? জোরে 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 জোরে। আর একটা প্রশ্ন, ফাতেমাকে আল্লাহ তাআলা 2 জন সন্তান দিয়েছিলেন। বামের লোকরা আগে আগে বলে, ডানের লোকরা কয় না। ভয় নাকি ভাই? আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলেন, 2টা সন্তান কে কে? হাসান এবং হুসাইন। আচ্ছা বলেন তো, হাসান এবং হুসাইনের বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির ব্যবহার তার নাতির সাথে কেমন ছিল এটা আমরা জানবো। এটা কি রেল লাইন নাকি? আচ্ছা মাশাআল্লাহ। শোনেন, এই লাইন দিয়ে কি খুলনা ট্রেন যায় নাকি? এই একটা কথা বলতেই হবে, এখন না বলে পারছি না, শুনবেন তো ইনশাআল্লাহ? আমি যখন আমার বয়স
আচ্ছা আমি কথা বলি, শোনেন আমার কথা শোনেন। জাস্ট কথার মাঝে কথা আসলো, যদি অপ্রাসঙ্গিক বাট বলতে মন চাচ্ছে বলে ফেলা যাবে তো? মাইন্ড করবেন না তো আবার? আমার জন্ম কিন্তু খুলনাতে, এটা কি আপনারা জানেন? আচ্ছা এই কুষ্টিয়া কোন বিভাগে পড়ে? মাশাআল্লাহ, যদি খুলনার সন্তান আমি হয়তো তো আমি কুষ্টিয়ারও সন্তান, কারণ আমার জন্ম কোথায়? খুলনায়। তো আমি যখন ছোট ছিলাম, ছোট বলতে অত ছোট না, 18-19 বছর বয়স, আমি ট্রেনে করে ওই নানি বাড়ি যেতাম। তো ভাবতাম যে একটা সময় আসবে এমন, যখন আমি নানি বাড়ি যাচ্ছি ট্রেনে যেতাম, ট্রেনের জানালা আছে না, আগে দেখবেন আমরা জানালায় বসানো খুব পাগল ছিলাম, জানালায় বসলে কি যে ভাল লাগে দৃশ্য দেখতে, যোগ ভাইরা ঠিক কিনা বলো? তা আমার স্বপ্ন ছিল যে আমি তো একদিন ইসলামের কাজ করব, দ্বীনের প্রচার করব। তো এই রেল লাইন দিয়ে যেতাম আর তাকাতাম চতুর্পাশে, কুষ্টিয়া আছে, দৌলতপুর আছে না, ভেড়ামারা আছে না, ঈশ্বরদী আছে না। তো ভাবতাম একদিন এখানে দাওয়াত নিয়ে আসবো ওয়াজ করার জন্য। তো আজকে আল্লাহ কবুলই করে ফেলেছে। সত্যি এটা এখনই মনে পড়লো, মানে কেবলই মনে পড়লো এইটা। তো আল্লাহ তাআলা যাকে কবুল করতে চায়, পৃথিবীর কোনো সাধ্য তাকে রুখে রাখার কোনো সাহস পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে কবুল করেছে। তো হাসান এবং হুসাইন একদিন ঘরে বসে আছে, ঈদের দিন। কিসের দিন? নবীজি এসেই বলছেন, ইয়া ফাতেমা আইনা লুকা, আমার দুষ্টু বাবুগুলো কোথায়, আমার কাছে পাঠাও, ঈদের দিন আমি নবীজি খেলতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইনকে গোসল করালেন, সুন্দর জামা পরালেন, নানার কাছে পাঠালেন। নানার কাছে আসলেই নবীজি আগে দিতেন সালাম। আমাকে সালাম দেন সবাই, বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি দেখা হলেই সালাম, চাই সে ছোট হোক, চাই সে ছোট হোক, চাই সে। একটা কথা বলে ফেলি, আজকাল অনেক মুরব্বী আছে দেখবেন, সালাম দিলে উত্তরও নিতে চায় না, আবার সে কখনো আগ বাড়িয়ে সালামও দিতে চায় না। যদি সালাম দিতে কখনো ভুলে যান, বলবে এর বাড়ি কোথায় রে, এই বদমাইশ কই থেকে আসলে আমাকে সালাম দেয় না। মানে ভাবসাব এমন যে হাম কি হনুরে, হাম কি হনুরে। বাট নবীজি এরকম ছিলেন না, নাতি আসলে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ কোথায়? শুধু সালাম দিতেন না, মুসাফাহা করতেন। আর আপনারা কি ঘোড়া হওয়া বোঝেন? ঘোড়া হওয়া, ওই যে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা পিঠে উঠাই না, ওটাকে বলে ঘোড়া হওয়া। তো হাসান এবং হুসাইন আসলে নবীজি নিজে ঘোড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ, তো আসতে পড়লে তো ঘোড়া বলতেন, হাসান তুমি এখানে, হুসাইন তুমি এখানে, ওঠো। উঠায় পুরো ঘর চক্কর লাগাতেন। একদিন হাসান এবং হুসাইন নবীজির ঘাড়ে চড়ে আছে, হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। এসে দেখছে অবাক করা কাণ্ড, আরে নবীজির পিঠে হাসান এবং হুসাইন। জাবের চিৎকার দিয়ে বলছে, নি'মাল মাতি', আরে হাসান এবং হুসাইনের কপাল কত ভালো, কি সুন্দর ঘোড়া পেয়েছে। তো নবীজি বলছে, এই জাবের, খালি ওদের কপাল ভালো, আমার কপালটাও দেখো। বলছে, এটা আপনি কি বুঝালেন নবী? বলছে, আমার কপাল কত ভালো যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার উঠে চড়ে বসেছে। আমার কপাল কত ভালো, এটা একটু বলো না কেন তুমি? আর একদিন নবীজি, আজকালকার তো বাচ্চারা মসজিদে আসলে আমরা ধমক দিয়ে তাড়িয়ে দেই। যেই বাচ্চাকে আজকে আপনি মসজিদে নামাজ পড়তে দেন না, অপেক্ষা করেন সে যদি বেনামাজি হয়, আগামীতে সে ডাকাত হয়ে যাবে। দেশের টাকা, 10-এর টাকা লুট করে বিদেশের মাটিতে পাচার করে দিবে, ঠিক কিনা? সুযোগ দেন বাচ্চাদেরকে, সুযোগ দেন। হাদিস মনে পড়ে গেছে নবীজির ব্যবহারের ক্ষেত্রে। একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এদিকে কথা কিসের, যুবকেরা স্টপ। দাঁড়িয়েছেন নামাজ পড়বার জন্য, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর ওঠে না, সেজদায় থেকে গেছে। সাহাবা একরাম ভাবছে নবীজি কি মারা গেলেন নাকি, ওঠে না কেন? তো আমি হলাম ইমাম, ইমামের পাশেই যে কাতার থাকে, এটা কয় নাম্বার কাতার? কুষ্টিয়ার ভাইরা কয় নাম্বার? ওই এক সাহাবী চালাকি করে সেজদার মাঝখানে, নবীজি ওঠে না কেন রে, হইল কি? তো এমনে সেজদা থেকে উকি মারছে নবীজির কি হয়েছে দেখার জন্য।
তো দেখতেছে যে নবীজির কিছুই হয় নাই, নবীজি বেঁচেই আছে, বাট নবীজির ঘাড়ে হাসান চড়ে বসে আছে। তো ওই সাহাবী ভাবছে, আরে আমি যদি হাত দিয়ে টানায় নেমে ফেলি তাহলে তো ম্যাটার খালাস, নবীজি উঠে যাবে। আহা, কি সুন্দর ব্যবহার, ভালোবাসা। ওই সাহাবী যখন পেছন থেকে হাত বাড়িয়েছে হাসানকে নামাবে, নবীজি এখান থেকে হাত ধরে ফেলেছে। নবীজি মেসেজ দিচ্ছে, শোনো, যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে আমি নামাবো না, যতক্ষণ সে না নামছে আমি আল্লাহর সেজদায় অবনত আছি, সেজদাতেই আমি থেকে যাব। হোয়াট এ বিহেভিয়ার ম্যান, কি সুন্দর ব্যবহার। আজকাল কুষ্টিয়ার মসজিদে দেখবেন ছোট্ট বাচ্চারা জুমার দিনে আসলে একটু চিল্লা ফাল্লা করলে এমন ব্যবহার আমরা নামাজ শেষে করি যে যাওয়ার সময় তওবা করে যায় যে और कभी भी हम नहीं आएंगे, তওবা করে বাসায় যায়। অতএব আজ থেকে ভিন্ন ব্যবহার হবে। আগামীকাল থেকে কুষ্টিয়ার মাটিতে আমরা ঘোষণা করব, যেই বাচ্চা যেই যুবক 40 দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, তাকে আমরা সাইকেল পুরস্কার দিব। ঠিক না? উদ্যোগ নেন, যুবকেরা নামাজি হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে নবীজির দুইজন নাতি ছিল, নাতির নাম ছিল কি কি? হাসান এবং হুসাইন। আচ্ছা, আপনারা কি কুস্তি খেলার নাম শুনেছেন? এই ইংরেজিতে কি বলে, ডাব্লু নাকি? ওই এমনি ধৈর্য খালি ঠাস ঠাস করে ফেলায় দেয়। আচ্ছা, কুস্তি মানে শুধু ওইটা না, কুস্তি মানে হচ্ছে এইটাও। এটার নাম কি কুষ্টিয়ার ভাইরা? বাম থেকে শুনি নাই? ওই যে এমনে এমনে পাঞ্জা লড়া, তাই না? একদিন নবীজি বলছেন, হাসান বসো, হোসাইন তুমিও বসো। আচ্ছা, আপনি কি রাগটাগ করছেন নাকি? আমার সময় কি শেষ হয়ে গেছে? আরো কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? একজন যুবক যার বউটো কেউ নাই, সেই যুবকটা দাঁড়িয়ে 3টা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো, যে কোনো একজন যুবক। আচ্ছা, সবাই না, যে কোনো একজন। আচ্ছা, আমি দিচ্ছি, 2টা হাত তুলেন সবাই। মাশাআল্লাহ, হাত রাখেন। আপনাদেরটা হয় না, আমি দিচ্ছি। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়া মিরপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। একদিন বিশ্বনবী হাসান এবং হোসাইনকে বসিয়েছে, বলছে, হাসান তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও, হোসাইন তুমি তোমার হাত বাড়াও, দুইজন কুস্তি খেলো। তো ফাতেমা সামনে বসে আছে, কুস্তি খেলা শুরু হয়েছে। বাট নবীজি খেলার মাঝখানে খালি একটা শব্দ বলছে, শাবাশ হোসাইন শাবাশ, শাবাশ হোসাইন শাবাশ। কিন্তু হাসানও আছে না নাই? তো নবীজি হাসানের নাম নিচ্ছে না। তো এই কথা দেখে বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রেগে গেছে, আব্বাজান আপনি খালি হোসাইনের নাম কোন, হাসানের দোষ কোথায়? তো বলছে, হে আমার প্রিয় মা, আমার পাশে শুধু তুমি বসে নেই, এখানে জিব্রাইলও বসে আছে। জিব্রাইল বসে হোসাইনকে শাবাশ দিচ্ছে, আমি নবীও হোসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ে। ভালোবাসা, মিল, মোহব্বত কাকে বলে? আচ্ছা, একটা প্রশ্ন করি, নবীজির একটা মাত্র বউ যিনি ভার্জিন বা কুমারী ছিলেন, তার নাম কি? আপনারা বললেন না যে? আরেকজন বউ যিনি কয়েকবার তার হাজবেন্ড মারা গিয়েছে, বাট বিশ্বনবীর প্রথম বউ। আপনারা অনেক নলেজেবল, মাশাআল্লাহ। তাহলে দুইজনের নাম শুনলাম, এক আয়েশা আর এক হচ্ছে। শোনেন, বউকে কেমনি পটাবেন একটু হাদিস থেকে শুনে নেন। ওই যে আমার মায়েরা বোনেরা আছে, হাদিসগুলো খুব খুশি হবে ওনারা শুনলে। মারহাবা বলেন। একদিন নবীজি আয়েশার সামনে বসে দোয়া করছে, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ, আমি আমার সব বউরে ভালোবাসি, বাট আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এইটা নিয়ে আমার কোনো বিচার কইরো না। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা ভাই, কোনো স্বামী যদি বউয়ের সামনে কয়, আল্লাহ বউরে বড্ড ভালোবাসি, আল্লাহ, ওর বউ যতই রাগ করুক 1 সেকেন্ডে পড়ে যাবে। নবীজি দোয়া করছে। আরেকদিন নবীজি সফর থেকে কাম ব্যাক করছেন সাহাবা একরামদেরকে নিয়ে।
তোমরা কেন সাউন্ড, আপনারা কিছু বলেন, সাউন্ড করছো কেন তোমরা বাবারা? কি হয়েছে, কি সমস্যা? হাজার হাজার মানুষ বসে আছে, সাউন্ড করলে পরিবেশ নষ্ট হয়, প্লিজ সাউন্ড করবেন না। আর যুবকরা পাইছে একখান ক্যামেরায় মোবাইল ফোন, সারাদিন আমাকে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, টিকটকে দেখে, ইনস্টাগ্রামে দেখে। আরে ভাই আজ তো সরাসরি দেখার দিন, আজকে মোবাইল বের করে এমনে এমনে ঘুরাইতেছে, মানে প্রফেশনাল ক্যামেরাম্যান। এটা করবেন না, আমার কথা ভালো করে শুনবেন। তো একদিন সফর থেকে নবীজি কাম ব্যাক করছেন যুদ্ধ থেকে। কি থেকে? সাথে আছেন আম্মা জান আয়েশা। খুব মনোযোগ, ব্যবহার কাকে বলে শুনবেন ভালো করে, এগুলো কিন্তু আমি জিজ্ঞেস করবো, পুরস্কার সবার জন্য রাখা আছে কিন্তু। তো নবীজি বলছেন আয়েশা শোনো, অনেক তো যুদ্ধ হলো, চলো লেটস হ্যাভ আ কম্পিটিশন টুগেদার, একটা প্রতিযোগিতা করি। আয়েশা বলছে প্রতিযোগিতা আবার কিসের আপনার সঙ্গে? আচ্ছা এখানে কয়টা খুঁটি আছে? 1 2 3 4 5 6 7 8টা খুঁটি হবে তাই না? আচ্ছা একাধারে খুঁটি। তো নবীজি বলছেন ওই দেখো ওই যে খুঁটিটা আছে না, ওই খুঁটি যে আগে ধরবে দৌড়ে গিয়ে সে হবে আজকে ফার্স্ট, সে হবে কি? তো আয়েশা প্রথমে ভয় পাইছে যে আমি তো পারবো না, আমি মেয়ে মানুষ, আমি কি আর পারি? তো বলছে ঠিক আছে যান, ট্রাই করে দেখা যাক যে কি হয়। তো দুইজন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, নবীজি ইচ্ছা করে একটু ঢিল মেরেছে, আর আয়েশা দৌড় দিয়ে গিয়ে খুঁটি ধরে ফেলেছে। বলছে নবী হ্যাঁ খুব খেলবেন তাই না, আমার মতো বড় খেলেওর আর কেউ নাই। সুবহানাল্লাহ। তো নবীজি বলছে তুমি তো জিতে গেলে, আমি হেরে গেলাম। দুঃখ। মাঝে মাঝে আমরা পুরুষ যারা আছি আমরা জিতে গেও হেরে যাই এই জন্য, কারণ বউয়ের মন রক্ষা করতে হবে, ঠিক না? তো বউদেরকে বলবো আপনাদেরকে বাহাদুর মনে করবেন না, বিজয়ী মনে করবেন না, মাথায় রাখবেন কেউ কেউ হেরে গেও জিতে যায়, আর কেউ কেউ জিতে গেও হেরে যায়। তো নবীজি বললেন ঠিক আছে যাও, আজকে তুমি ফার্স্ট। আরেকদিন এভাবে সফর থেকে কাম ব্যাক করছেন, নবীজি বলছেন যাও আজকে লেটস ট্রাই এগেইন, আবার দেখা যাক কে পারে আজকে। তো হাদিসে এসেছে সেই দিন আয়েশা, ওনার ভুঁড়ি একটু মোটা হয়ে গিয়েছিল, উনি একটু স্থূল হয়ে গিয়েছিলেন। ভাই চিকন মানুষ বেশি দৌড়ায় না মোটা মানুষ বেশি দৌড়ায়? শুনি নাই তো, মোটা না চিকন? আরে মোটা মানুষ তো ভুঁড়ির ভারে হাঁটতেই পারে না, টেকে না। তো নবীজি খুশি, বলছে চলো আজকে ট্রাই করি। তো আয়েশা আবার রাজি না, কারণ ভাবসাব খুবই খারাপ আছে, মোটা হয়ে গেছে। তো বলছে চলো ট্রাই করি। এবার দুইজন দৌড়াচ্ছে, আম্মা জান আয়েশাও দৌড়ায়, নবীজিও দৌড়ায়। নবীজি সামনে চলে গেছে, আয়েশা পেছনে, আসো খেলা হবে আসো। তো যখন নবীজি দৌড়ে গিয়ে খুঁটি ধরেছে, আয়েশার পাশ করে নাই। নবীজি বলছেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা, হাদিহি বিতিলকা, ওই দিন তুমি ছিলা বড় খেলোয়াড়, আজকে আমি হয়ে গেলাম বড় খেলোয়াড়। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এখানে মেসেজটা হচ্ছে you have to be romantic with your wife, you cannot be unromantic person. ইসলাম মানে এরকম নয় যে খালি ছালা আর চটের জুব্বা পরবেন। ইসলাম মানে হচ্ছে আপনি যা হবেন আপনি হবেন সবচেয়ে স্মার্ট পুরুষ, ঠিক কিনা বলেন? আমরা হুজুররা আজকাল ভালো জামা পরলে রাগ করবেন না কেউ, অনেকের গা জ্বলে, কথা জোরে। এটা ঘড়ি পড়েছি না, এটা কিন্তু খুব ভালো দামের ঘড়ি, আমি শো অফ করছি না, আমার রাগটা করবেন না। এই ঘড়ি দেখে অনেকে বলবে ইরি বাবা হুজুরের ভাব দেখো। আমি আইফোন যখন চালানো শুরু করলাম, অনেক আগের কথা, আইরে আইফোন নিয়ে কত খোটা যে ভাই জীবনে খাইছি। হুজুর মানুষের আইফোন, হুজুররা আমরা পড়ছি মহা বিপদে। আমরা আস্তে হাঁটলে বলবে হুজুর দাওয়াত খেয়ে আসছে, হাঁটতে পারছে না। আবার জোরে গেলেই বলবে যে ও দাওয়াত আছে মনে হয়। আমরা হুজুররা বিয়ে করলে বলবে হুজুর মানুষ আগেই বিয়ে করে। আবার বিয়ে না করলে বলবে হুজুরের মনে হয় ভেতরে কোনো সমস্যা আছে। জ্বালার কোনো শেষ নাই। হুজুররা যদি ইংরেজি না বলতে পারে, হুজুর মানুষ ইংরেজি পারে না। আবার যদি হুজুররা ইংরেজি বলে ওয়াজের মাহফিলে, হুজুর মানুষ কি আবার ইংরেজি বলতে হয় নাকি? এ বাঙালি এরকম আছে না নাই? বলেন বলেন, আছে না আছে না? মাথায় রাখবেন একটা কথা, হুজুর যদি স্মার্ট হয় এতে করে ইসলামের উপকার হবে। হুজুর যদি স্মার্ট হয়, একজন নায়ক, একজন গায়ক, একজন গায়িকা
পৃথিবীর সবচেয়ে নামি দামি সেলিব্রিটিদের কাছে ইসলামের মেসেজ পৌঁছে যাবে। একবার একজন মডেলকে জিজ্ঞেস করলো যে আপনি কার ওয়াজ শোনেন বেশি বেশি? আমি মডেলের নাম বলবো না, এটা বলা উদ্দেশ্য আমার না, নায়িকা একজন, সে বলল আমি সুযোগ পেলেই আজহারির ওয়াজ শুনি। সুবহানাল্লাহ, আসতে বললেন যে আপনারা। দিস ইজ দ্য সাকসেস, দিস ইজ দ্য সাকসেস। আমাদের মেসেজ যেন এমন হয়, আমাদের মেসেজ একজন বস্তির ছেলে যেমন শুনবে, গরিব ঘরের ছেলে, গুলশানের নামি দামি ফ্ল্যাটে থাকা যুবক আমাদের ওয়াজ শুনবে। দিস শুড বি আওয়ার কোয়ালিটি, এটা আমাদের কোয়ালিটি হওয়া উচিত। এই যে যারা মিডিয়ার জগতে কাজ করে, আমি নাম বলবো না, অনেক সিঙ্গার আমাকে ভালোবাসে, প্রায় মেসেজ দেয়, এবং নাটকের অনেক অভিনেতা অনেক অভিনেত্রী প্রায় মেসেজ দেয়। ইভেন বাংলা যত ইউটিউবার আছে, যত বড় বড় আছে, এটা অহংকার না, যেখানে ইসলাম আছে সেখানেই ভালোবাসা আছে, যেখানে কোরআন আছে সেখানেই ভালোবাসা আছে, ঠিক না বল? সো উই হ্যাভ টু বি মডার্ন, উই হ্যাভ টু বি কোয়ালিফাইড। আমাদেরকে ইংরেজি ভাষাও বলতে হবে, বাংলা ভাষাও বলতে হবে, যাতে করে যুবকরা বোঝে যে হুজুরদের মতো স্মার্ট আর দ্বিতীয় কেউ হতে পারে না। যে কথা বলছিলাম, নবীজি রোমান্টিক ছিলেন না আনরোমান্টিক ছিলেন? বামে আওয়াজ নাই, আনরোমান্টিক না রোমান্টিক? আজকে বাসায় গিয়ে যাদের বউ আছে, কোনো কথা ছাড়া 2টা কাজ করবেন, কয়টা? আর যাদের বউ নাই তারাও বলো কয়টা? আরে পাগলা, আজ বউ নাই কাল তো বউ হতেও পারে, শিখে নাও, কাজে আসবে। আজ নেই তো কাল কাম মে তো জরুর আয়েগা, ঠিক না বল? 2টা কাজ করবেন, নবীজি থেকে শিখাই দিচ্ছি। এক, বউকে আগে গিয়ে একবার সালাম প্র্যাকটিস করে বলেন, আসসালামু আলাইকুম। ওই খাইস্টার মতো না কিন্তু, আবার আসসালামু আলাইকুম এরকম না, আসসালামু আলাইকুম। বউ বলবে সূর্য কোন দিকে উঠলো রে আজকে? তো সালামের উত্তর যখন নিবেন, যখন দিবে, তখন আপনি বলবেন দেখো আজকে ওয়াজ শুনে আসছি ভাই, ভালো হয়ে গেছে, আজকে আমরা জ্বালাবো না, আই লাভ ইউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন, গোটা বিশ্বের ডিভোর্সের সংখ্যা কমে যাবে, তালাকের সংখ্যা কমে যাবে, ঠিক না বলে? এটাকে বলে নবীর আচরণ, নবীর ভালোবাসা। তাহলে আমরা 3টা হাদিস জানলাম, এক হচ্ছে হাসান হোসাইনের 2টা হাদিস, আরেকটা হচ্ছে আম্মা জান আয়েশার হাদিস। তবে রাত বেজে গিয়েছে 12টা, 3 নাম্বার বিষয়টা কি বলা যাবে? একটা বিষয় দেখেন, হাজার হাজার মানুষ চুপচাপ বসে আছে, এটা হচ্ছে কোরআনের ভালোবাসা, এটা ইসলামের ভালোবাসা, এটাকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়। নবীজির দয়া মায়া কেমন ছিল মাথায় রাখবেন। একজন মুসলমান এক আমল করলে একটা আমলের সওয়াবই পেত। নবীজির দয়া কত বেশি, বলছে আল্লাহ এক আমলের বিনিময়ে এক আমলটা মানায় না, বাড়ায় দাও। আল্লাহ বললেন যান, ডবল করে দিলাম। সুবহানাল্লাহ নাই? নবীজি বলছেন তাও হবে না, আরো বাড়ান। আল্লাহ বললেন ঠিক আছে যান, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যেই বান্দা একটা আমল করবে তার আমলনামায় 10টা আমলের সওয়াব দিবে একজন, তিনি কে? নবীজি বলছেন আমি তাও খুশি না, আরো বাড়ান, জিদনি জিদনি জিদনি, আরো বাড়ান। আল্লাহ বললেন ঠিক আছে যান, সাবআ সানাবিল। যে 1 গুণ দান করবে আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দিবে। নবীজি বলছেন আমি তাও খুশি না, আমার দয়া বেশি, আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বললেন ঠিক আছে যান, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার যে বান্দা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। নবীর ভালোবাসা কম না বেশি? নবীর দয়া কম না বেশি? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার আল্লাহর কাছে দোয়া করেন আপনি আমার জন্য একটু। নবীজি হাত তুললেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। যে যাবে সে দোয়ার থেকে মাহরুম হয়ে যাবে, আর যে থাকবে সে দোয়ার ভেতরে শামিল হয়ে যাবে, ঠিক কিনা বাবা? নবীজি বলছেন আল্লাহ আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি আমার বউ আয়েশার আগের গুনাহ মাফ করে দাও, পরের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়লেন না?
আম্মা জান আয়েশা এত খুশি, খুশিতে খাটে এমনি উল্টে পড়ে গেছে, এমনি শুয়ে গেছে। তা নবীজি বলছে, আয়েশা তুমি এমন করছো কেন, এত খুশি কেন? বলছে, নবী আপনি কি দোয়া করলেন? অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ, আমি তো অনেক খুশি। বলছে, আয়েশা রে, তুমি আমার একমাত্র বউ, তুমি দোয়া চেয়েছো বিধায় আমি দোয়া করেছি, অথচ এই দোয়া আমি আমার আগত উম্মতের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। নবীজি দোয়া করছেন। আচ্ছা বলেন তো, তারাবির নামাজে আমাদের দুই গ্রুপ আছে, এক হচ্ছে 20 রাকাত আর এক হচ্ছে কয় রাকাত? মারামারি করবার জন্য আসি নাই, মারামারির লোকও না ভাই। আমাদের দুই দলই আছে, দুই দলকে আমরা ভালোবাসি। হাদিসে এসেছে যখন নবীজি তারাবির নামাজ পড়া শুরু করলেন, সাহাবা একরাম সবাই মসজিদে আসা শুরু করেছে কন্টিনিউয়াসলি। 3 দিনের বেলা নবীজি আর মসজিদে আসেন নাই। সাহাবা একরাম অপেক্ষায়, নবী আসেন না কেন আপনি? নবীজি বলছেন, শোনো, আমি যদি তোমাদের কাছে 3 দিন নামাজ পড়তেই থাকি তারাবি, যদি এটা ফরজ হয়ে যায় আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আর আমার উম্মতের জন্য কোনো কাজ কষ্টকর হোক, এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আর একবার একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। জিনা মানে আপনারা বোঝেন? ব্যভিচার। আজকাল হোটেলে হোটেলে, রাস্তায় রাস্তায়, পার্কে পার্কে বোরকাওয়ালি মেয়েরা বোরকা পরে প্রেম করে বেড়ায়। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? এটাকে আমি সঠিক ভাষায় বলি, নম্র ভাষায় বলি, উপরে ফিটফাট, উপরে ফিটফাট। আমার মেসেজ হচ্ছে এইটা নবীজির হাদিস থেকে, যদি আপনি ভালো মেয়ে হতে চান বোরকার মান রাখবেন। অনেক মেয়ে বোরকা ব্যবহার করে একাই 3-4টা প্রেম করার জন্য বোরকাকে ব্যবহার করে। মাথায় রাখবার যুবক ভাইরা, বোরকাওয়ালি দেখলেই দিনদার ভাবা যাবে না। বোরকাওয়ালি মানেই দিনদার নয়, দাড়িওয়ালা মানে দিনদার নয়। দিনদার তো সেই ব্যক্তি যার হৃদয়টা সুন্দর হবে। আমার বোনদেরকে বলবো, বোনেরা, যদি প্রেম করতে মানে একান্তই মনে চায়, পারেননি না থাকতে, বোরকা খুলে প্রেম করবেন। আপনার বোরকা পরে নষ্টামির কারণে হাজার হাজার চরিত্রবান নারীর বদনাম হয়ে যায়। আল্লাহ সেই বোনদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, না না, কেউ জিনা করেনি, যাও 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 যাও, কেউ জিনা করেনি। ডান দিকে ছিলেন নবীজি, বাম দিক হলেন। ওই সাহাবী বাম দিকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আঘাত করেন, শাস্তি দেন। নবীজি বলছেন, না না না, কেউ করেনি, যাও 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 যাও, কেউ করেনি। নবীজি পেছন দিকে ফিরে গেলেন। ওই সাহাবী পেছনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি বললেন, কেউ করেনি, যাও যাও যাও। সামনে ফিরলেন, সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। মাথা রাখবেন, জিনা যদি কেউ করে আর 4 জন সাক্ষী যদি হয়, অথবা যদি সে 4 বার স্বীকারোক্তি দেয়, তার শাস্তি লাজিমি হয়ে যাবে, অত্যাবশ্যকীয় হয়ে যাবে। নবীজি বললেন, যাও, একে শাস্তি দাও। শাস্তি দেওয়া হলো। নবীজি বুক ফাটা কান্না করলেন যে আমার সাহাবী যদি আমাকে না বলতো কতই না ভালো হতো। আরে আল্লাহ তো এত রহমান, এত রহিম, তওবা করার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিত। কত দয়া, কত মায়া। তাহলে কুষ্টিয়ার মিরপুরের ভাইয়েরা, রাত অনেক গভীর, আপনাদেরকে আর ডিস্টার্ব করতে চাই না। কয়টা বিষয়ে বলেছি? এবার কথা বুঝ, বাঘের বাচ্চার মতো বলে না, শেষ ভালো যার। আমি রিপিট করছি, সবাইকে শুনতে হবে। পুরস্কারগুলো একটু উঠায় রাখেন টেবিলে, কে আছেন উঠায় রাখেন। সবাই 2টা হাত তুলেন, আমাকে ওয়াদা করেন, বলেন হুজুর, জোরে 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 জোরে, আরো জোরে, হুজুর, আমরা ওয়াদা করছি আজকের ওয়াজ শুনেছি এবং আমরা পুরস্কার নিয়ে দোয়া করে তারপরে বাসায় ফিরে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার দেখি মনু, তুমি যাও কোথায়? এবার যে উঠে যাবে তার ইমানের সমস্যা হবে। এর কারণ হাদিসে এসেছে, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। পুরস্কার তো ভাই অনেক বেশি, এত পুরস্কার দেওয়া পসিবল হবে না। আচ্ছা, আমি ওয়াজগুলো আবার রিপিট করি।
ভিন্নভাবে দিব, সমস্যা নেই। আজকে যে পুরস্কার পাবেন হি ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রিটি, কারণ এখানে অনেক মিডিয়ার লোকেরা আছে, আমারও পেজ মাশাআল্লাহ আছে, এটা আপলোড হবে। কে পায় পুরস্কার টুডে উই উইল সি ইনশাআল্লাহ। এবার আমাকে বলেন কয়টা বিষয় বলেছি? এক হচ্ছে অ্যাবাউট দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, নবীজির শারীরিক বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? বলেন বলেন, আপনারাও বলেন। এবার আমি প্রশ্ন করি, বলেন তো নবীজি কি খুব বেশি লম্বা ছিলেন? খুব বেশি খাটো ছিলেন? নবী ছিলেন মাঝারি গড়নের একজন মানুষ, মিডিয়াম অফ হাইট, মাঝারি। বলেন কি মাঝারি? মাঝারি মানে হচ্ছে লম্বাও না, ছোটও না, মিডিয়াম সাইজ। এবার আসেন নবীজির চেহারার রং কেমন ছিল? তোমরা বলো, তোমরা বলো। লাবণ্যময়। কালো ছিল? শ্যামবর্ণ ছিল? নবী ছিলেন মাশাআল্লাহ। আচ্ছা, আমি বলেছিলাম নবীজির যে চুল ছিল, চুলের মাঝখানে সুবহানাল্লাহ পড়লেন না? আর নবীজি সেই শীতির মাঝে যেখানে সেজদা করতেন সেই জায়গাটায় সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু ক্রিটিক্যাল, বাট আশা করছি আপনাদের মনে আছে। নবীজির মৃত্যুর আগে 63 বছর এই বয়সে কয়টা চুল পেকেছিল? মারহাবা বলেন। কি সুন্দর কথাবার্তা আপনাদের, মাশাআল্লাহ। আচ্ছা বলেন, নবীজির ঠিক পিঠের এই লেফট সাইডে একটা সিল ছিল, পেছন থেকে বলেছেন। আপনারা বলেন, বলেন খতমুন নবুওয়াহ কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ। নবীজির পিঠের বাম পাশে নবীজি যে লাস্ট মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বাম পাশে সিল মেরে দিয়েছে। তাহলে এটা ছিল physical characteristics. And now the second topic is about the behavioral characteristics. ব্যবহার কেমন ছিল? কয়েকটা হাদিস বলেছিলাম, জাস্ট রিপিট করছি। আমি যখন জিজ্ঞেস করবো বললেই হবে। এক নম্বর হাদিস বলেছিলাম, নবীজি তার নাতিকে কাছে আনলেই তারপরে সুবহানাল্লাহ কোথায়? আচ্ছা, একবার নবীজি পিঠে ঘোড়া হয়েই ছিলেন, একজন সাহাবী আসলেন, জাবের, রাসূলুল্লাহ কি সৌভাগ্য হাসান আর হুসাইনের। নবী বলেছিলেন তাদের শুধু সৌভাগ্য নয়, আমারও তো সৌভাগ্য যে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমার পিঠে চড়িয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আরেকটা হাদিসে এসেছে যে নবীজি কিসে ছিলেন? সেজদায়। পিঠে চড়েছিল কে? হাসান। বলেন ছিল কে? নবীজি উল্টায় ফেলাই দিয়েছিলেন? বলেন ফেলাইছেন? বরং যে উঠাতে গিয়েছে, নামাতে গিয়েছে, তার হাত কেন? উনি বুঝিয়েছেন যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে ততক্ষণ আমি সেজদায় থেকে যাব। এবার আসেন থার্ড হাদিস, বলেছিলাম যে মাঝে মাঝে আমরা পাঞ্জা লড়ি। কি করি বলেন ভাইরা? তো একবার হাসান এবং হোসাইন পাঞ্জা লড়ছিলেন, নবীজি কাকে শাবাশ দিয়েছিলেন? কেন শাবাশ দিয়েছিলেন? পাশে ছিল কে? মাশাআল্লাহ। এবার এসেছিলাম আমি বউদের ব্যাপারে। বউ 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 কথা কি বোঝা যায়? বলেছিলাম নবীজি একবার কি প্রতিযোগিতা করেছিলেন? প্রথমে জিতেছিল কে? দ্বিতীয়বার জিতেছিল কে? এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় বউয়ের সঙ্গে যত বেশি খুনসুটি করবেন ভালোবাসা বাড়ায় দিবে আল্লাহ। জোরে বলেন কে? আরেকটা জিনিস শিখাইছিলাম একদম সিম্পল ভাবে, সেটা হচ্ছে বউয়ের সঙ্গে দুইটা বিষয় করবেন। প্রথমে গিয়ে দুই নম্বরে একটা বাক্য সিংহের মতো বলবেন। কথা কোন লজ্জা এখনই পাইতেছেন? জোরে বলেন আই লাভ ইউ। এটা বললে ভালোবাসা বাড়ায় দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? It was all about behavioral characteristics. And the last message was about the kindness characteristics. মায়া, দয়া। বলেছিলাম এক আমলের পরিবর্তে কয় আমল? এক আমল ছিল। নবীজি দোয়া করলেন, আল্লাহ করে দিলেন কয় ডাবল? একটা করলে দুইটা। নবীজি বললেন তাও খুশি না।
আল্লাহ বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে 1 গুণ করবে আল্লাহ তাকে 10 গুণ দান করবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? নবীজি কি তাও খুশি হয়েছিলেন? না, আরো চাই, আরো বাড়াও, আরো বাড়াও। আল্লাহ বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে সবর ইখতিয়ার করবে আল্লাহ তাকে বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবে। বেড়ে গেল। এবার আরেকটা হাদিস বলেছিলাম যে তারাবির নামাজ আমরা কেউ পড়ি 20 রাকাত, কেউ পড়ি 8 রাকাত, বাট নবীজি 3 দিন এসে মসজিদে আর কেন আসে না? যদি ফরজ হয়ে যায় উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, তাই আমি মসজিদে আসি নাই। সুবহানাল্লাহ পড়লেন না? 3 নাম্বার হাদিস ছিল একজন সাহাবী জিনা করে এসেছে, নবীজি ডান থেকে বাম হয়েছেন, বাম থেকে পেছনে হয়েছেন, পেছন থেকে সামনে হয়েছেন। ওই সাহাবী কয়বার স্বীকার করেছে? শাস্তি হওয়ার পর নবীজি কান্না করেছেন। কেন? কারণ নবীর হৃদয়ে দয়া মায়া ঢুকাই দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার একজন যুবক দাঁড়াবা, আগেই বলছি ভাই, there is no reason to be feared, ভয়ের কোনো কারণ নাই। there is no reason to be scared, আমি তোমার সাথে আছি। আরে আমি তোমার সঙ্গে থাকলে তোমার কোনো ভয় নাই, কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? আমি তোমাকে সাপোর্ট করব। যে কোনো একজন সাহস করে দাঁড়িয়ে যাও। কাকে নিব? এই যে তুমি আসো, লম্বা করে, এই ছেলেটা, হ্যাঁ আসো। এখানে কি হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক, এই যে মাইকম্যান কোথায়? ওয়ার ইজ দ্য মাইকম্যান? এই যে এটা, টার্ন অন দ্য মাইক প্লিজ। এই যে এইটা, এই যে এইটা ওর হ্যান্ড, ওর হাতে দেন। যাবে এইটা? যাবে? হাসান ভাই কই যাবে? এইটা যাবে মনে হয়। এই তো তুমি এখানে আছো না, এই সামনে তুমি উঠে পড়ো, স্টেজ লাফ দিয়ে উঠে পড়ো। এই তো মাশাআল্লাহ, তা মারহাবা বললেন না আপনারা? আমি একটু একটু করে ধরবো, যে পারবে তাকে পুরস্কার দিয়ে বিদায় দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা তুমি মাইকটা হাতে নাও, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় ভাই, আজকে আমরা কোন নবীর বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? মাশাআল্লাহ। বলো আমরা কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? মাশাআল্লাহ। নাম্বার 1টা কি ছিল? হাইট না, নবীজির শারীরিক বৈশিষ্ট্য। আচ্ছা আমি তোমাকে বলবো, তুমি জাস্ট উত্তর করবা, ঠিক আছে? বলো আমার নবীজির হাইট কেমন ছিল? সুবহানাল্লাহ পড়ায়। আচ্ছা এবার বলো, খুব সহজে বলতেছি যেন কঠিন না হয়, ভয় না পায়। বলো তো আমার নবীর চেহারার রং কেমন ছিল? মাশাআল্লাহ, মারহাবা পড়েন। আচ্ছা বলো যে আমার নবীর চুলটা কেমন ছিল? মাশাআল্লাহ বলেন। আচ্ছা, এবং সর্বশেষ হচ্ছে নবীজির পিঠে আল্লাহ তাআলা বাম পাশে একটা সাইন দিয়েছেন, নিদর্শন দিয়েছেন। নবুয়ত বললেই তো হবে না, এটা নাম আছে, খতমুন নবুওয়া। মাশাআল্লাহ, ইনি যে লাস্ট মেসেঞ্জার, এটার সাইন দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ, আসো আসো আসো, এই পুরস্কার আমাকে দেন। এখানে কি পুরস্কার কারো আছে নাকি? নাম লেখা আছে এখানে? হ্যাঁ এটা তো আলাদা আপনার, তাই না? এটা কিসের? যে এটা কুইজটা কিসের? এখানে আমি আমার পুরস্কার দিচ্ছি, সমস্যা নেই। এটা কিসের? এই যে এগুলো যে উত্তর দিবে তাকেই পুরস্কার, তাকেই দেওয়া হবে, মানে এটা দেওয়া হবে, দেওয়া যাবে। জি আমাকে দেন একটা। মারহাবা বললেন না আপনারা? দেন। মাশাআল্লাহ। তোমার নাম কি ভাই? মোহাম্মদ শামীম হোসেন। মাশাআল্লাহ, এটা ওর জন্য, আল্লাহ কবুল করো, পড়া আমিন। আল্লাহ শামীম হোসেনকে নেক হায়াত দান করো, পড়া আমিন। বসো, তুমি পেছনে বসে পড়ো। ওকে 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 ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে বসে পড়ো। দিতে কোনো চান্স আছে? হ্যাঁ এখন না, এখন বসে পড়ো। আরেকজন যুবককে চাই, আরেকজন যুবক। ওখানে একজন সাদা পাঞ্জাবি আছে, ও দাঁড়াইছিল, তুমি আসো। ও আগে দাঁড়ায়, তোমাকে দিব, সমস্যা, তোমরা বসো, আমি দিচ্ছি। আমি আছি রে ভাই, আছি আমি, আসো। সবার জন্য দোয়া করবো। আচ্ছা মানে দোয়ার আগে একটু সময় দেবেন, হিসাব দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এই কই যায়? এই দুজন কই যায়? এই সিট ডাউন। কেউ গেলে আপনি ঠাস করে ধরে বসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। বলো তো নবীজির দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল? আমরা বলেছিলাম, বলো জোরে বলো, নবীজির ব্যবহার কেমন ছিল? ব্যবহারের ক্ষেত্রে একটা হাদিস বলো, যে নবীজি ব্যবহার যে সুন্দর ছিল। নাতির সঙ্গে একটা হাদিস বলো। হাসান এবং হোসেন একটা হাদিস বলেছিলাম, প্রথমটা বলো। উনি সিজদায় ছিলেন, এক সাহাবী আসছিল, পিঠ থেকে নামাচ্ছিলেন, কিন্তু উনি তার হাত ধরেছিলেন।
কেন হাত কেন ধরেছিলেন? কারণ তার নাতি যেন কষ্ট না পায়। আল্লাহ সুবহানাল্লাহ পড়েন। ওকে ওকে, একটা দেন, এদিকে দেন। ওকে, হয়ে গেছে। এত বেশি করলে, লম্বা করলে পুরস্কার দেওয়া পসিবল হবে না। দাও পুরস্কার, দাও একটা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ওকে কবুল করে পড়া, আমিন। দিব দিব। তুমি আসো, এই কেউ যাবেন না, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। অনেক পুরস্কার, আসলেই তো শর্টকাট করছি এই জন্য। মিডিয়া বললে তো আচ্ছা বলা যাবে, আমি সুযোগ দিচ্ছি ভাই। হাসান ভাই কোথায়? আপনি আছেন, এই যে আমি একটু দিয়ে দিই, তারপরে আপনার কাজগুলো করে দিব, ঠিক আছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই নাও মাইক নাও। নবীজির ব্যবহার যে সুন্দর ছিল, আমি নাতিদেরকে 3টা হাদিস বলেছিলাম, ও একটা হাদিস বলেছে, তুমি একটা হাদিস বলো। না পারলে কিন্তু বসাই দিব, চেষ্টা করো, 5 সেকেন্ড সময় দিলাম। ঈদের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার কাছে গিয়েছিলেন যে আমার দুটো কোথায়। জি। তখন তিনি বললেন, তিনি তাদের মানে পরাধান করে তার সাথে পাঠানোর পরে তারা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার সাথে খেলা করতে চাই। তখন তিনি তাদের ঘোড়া হয়ে খেলা করলেন। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন যে কি সৌভাগ্য এদের। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে আমার সৌভাগ্য, কারণ আমার 2 কাঁধে জান্নাতের যুবকদের সর্দার মানে আহরণ করেছে। মারহাবা বলে। অনেক সুন্দর হাদিস বলেছে, ভবিষ্যতে বক্তা হবে মাশাআল্লাহ। এই হাসান ভাই, আপনি আমাকে দেন ওইটা আমার হাতে। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে দেন, আমাকে দেন। এই না, আগে সেলফি, আমার পরে খালি সেলফি। বসো, মাশাআল্লাহ, আল্লাহ ওকে নেক হায়াত দান করুন। এই ভাই থামেন না, বসেন বসেন বসেন। আচ্ছা, এই পুরুষেরগুলো আর না দেই, শেষ করে দেই নাকি?